গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8:30, আর 8:30টার বেশি হয়ে গেছে মনে হয়। উঠেছি অনেকক্ষণ, ওই দাঁত ব্রাশ করা, তারপরে মেয়েকে দাঁত ব্রাশ করিয়ে দেওয়া, তারপরে ওই মধু দিয়ে জল খাওয়া। হ্যাঁ, এই কোথাও ধর তো পড়ে না যায়, বিন্দি একটু ধর তো, ওই পাশটা একটু ধর। হ্যাঁ, এই করতে করতে দেরি হয়ে গেল। তো আজকে আমরা এখন সবাই ছাদে বসে চা খাবো। এই দেখো হাত, মামা ধরে না, মামা মামা ডোন্ট টাচ, আমি দেবো। তো যেহেতু ঠান্ডাটা পড়েছে আর দিনের পর দিন ঠান্ডাটা কিন্তু সত্যি বাড়ছে, জানি না হঠাৎ করে আবার কমে যাবে। এই মামা মামা মামা, এই মামা 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 মামা, দিস ইজ নট ফর ইউ মামা। মামা 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 ছাড়া, তোমাকে যাবে, ছাড়া 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 ছাড়া, তোমার ছোট গ্লাসে মা, ও সোনা, ও মা গো, এই মামা রাগ করে দেবো মা, ও ছোট, ও ছোট, মামিকে ওইটাতে ঢেলে দে, ওইটাতে মামিকে ঢেলে দে, এটা তোকে দে তাহলে, মামিকে ছোট ধরি। সর্বনাশ, গরম চায়ের বড় মগ নিয়ে কি শুরু করে, ওইটা তোকে দে। হ্যাঁ, আর ওইটাতে মামিকে দে। কি সমস্যা। তো যাই হোক, এখন আমরা ছাদে বসে চা খাবো, আর চা খেতে বসে তো লাগলো বিশাল বড় গন্ডগোল, তোমরা দেখতেই পেলে সব, কি আর করবো। তো এখানে ফুল গাছগুলোকে একটু তোমাদের দেখিয়ে দিই। লাউ গাছটা কিন্তু বেশ চকচক করছে, পাতা পাতা চকচক করে উঠছে। তো চলো পরে আবার আসছি। সূর্য দেখো কত উঁচুতে উঠে গেছে। তো আজকে আমরা অনেক কাছাকাছি করব, অনেক কাজকর্ম করব, সেই জন্য এখন চা খেয়েই আমরা কাজে নেমে পড়বো। দিদি টিফিনে কিছু ঝটপট বানিয়ে নেবে, খেয়ে সব ধোয়া কাচা সব পরিষ্কার হবো, বুঝতেই পারছো। দিদি আর আমার অবস্থা তো ভালো নয়। তো এখন যাই হোক, আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেব। আমাদের জমজমাট আসর চলছে, চা মুড়ি খাবার, রোদে বসে। বাবা ওই দেখো কাউ কাউ চা খায়, আবার ফু দিয়ে চা খায়। বুঝলি বাবা, লে বাবা, লে বাবা। সেটাই তো বললাম, চেয়ারে বসলে অসুবিধা হবে না, কষ্ট করে নিচে বসলে কষ্ট হবে। নানালে কি বলতো, মাথায় যখন ঘুরে ঘুরে চক্কর খেয়ে আসছে। তো বন্ধুরা, আমাদের এই রেক্টাঙ্গেল মাদুর বৈঠকে, গোল টেবিল বৈঠক তো বলা যাবে না, রেক্টাঙ্গেল মাদুর বৈঠকে আরেকজন পার্টিসিপেট করলেন, তার জন্য একটা হাততালি হয়ে যাক। এই যে কাস্তে 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 এসে বললেন আমাদের দিদা, নিচে ঠান্ডা লাগছিল, বিছানায় শুয়েছিল, আমি তো চা দিয়ে এসেছি, তারপরে মধুর জল দিয়ে এসেছি। তো দিদি বলছে যে কাস্তে কাস্তে কে যেন একটা আসছে, কাশিটা, হ্যাঁ কাশিটা যেন আমাদের কাছাকাছি আসছে। তো এই যে কাশি এসে গেছে, দিদার নাম আজকে থেকে কাশি রাখছি। চলো আমরা খাওয়া দাওয়াটা শুয়ে নিই, তারপরে বাকি কাজকর্মে হাত দেবো। আর আজকে চা খাওয়ার আসরটা কিন্তু আজকে আমাদের বেশ ভালো লাগলো। আর তোমরা কে কি এরকম ভাবে সব এক জায়গায় বসে খাওয়া দাওয়াটা পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো রিঙ্কিদি কি বানানোর পরিকল্পনা করছে বলো তো, কি বললি জানো? মালপোয়া। কত বড় বড় কলা দেখো, এই দাগি রয়েছে এখানটায়, না নরম হয়ে গেছে। তো দিদি এখন বলছে ব্রেকফাস্টে মালপোয়া বানাবে, তো ও মালপোয়া বানাচ্ছে। আর আমি এখানে কাজকর্ম শুরু করে দিয়েছি, মানে এই যে ধোয়া কাচার কাজকর্ম যতটা আমি পারবো, আমার দম যতখানি থাকবে আমি কেচে যাব, তারপরে আবার আরো কিন্তু আসবে, এই সব নয়। তো যতটা পারবো কাচবো, তারপরে আবার দিদি ধরবে। হ্যাঁ দিদি ধোবে, তারপরে ছোট বোনটা ধোবে। এই দেখো আমি অলরেডি শুরু করে দিয়েছি। আর ওখানে মেলা বেশি কিছু হয়নি, ওই কোণে একটা খালি জামা মেলা হয়েছে। আর এগুলো এখানে জল ঝরলে পরে তারপরে ওখানে দেবো, নাহলে পুরো ছাদ এখন জল হয়ে যাবে। আর ওখানে দিদার মামনি রোদ পোহাচ্ছে। বেশ সুন্দর হয়েছে দেখতে, দারুণ লোভনীয়। মা হুড়ি বাবা, কি সুন্দর পোটলার মতন ফল করছে, ভেতরটা ঠল করছে। কলা না, কলা কিসমিস, নরম তুলতুলে কলা, দুধ দিয়ে, আমল দুধ দিয়ে, চিনি দিয়ে, সুজি দিয়ে। আজ ব্রেকফাস্ট জানি নারকল তো আজকে ঘরে নেই, তো জন্য দিলাম না। নারকলও দেয় বোধ, দারুণ লোভনীয় হয়েছে দেখতে। ও আমার কাছাকাছি শেষ হয়নি, আমি মোটামুটি বেশ একটু কাচাকুচি করে নিই, তারপরে খাওয়া শুরু করব। এই আমার সামনের দিকে একটা তারের মধ্যে কিছু ধুয়ে মেলে দিয়েছিলাম না, তো অনেক জিনিস ধুয়ে মেলে দিয়েছিলাম, তো তারটা যেখানে লাগানো ছিল সেটা ভালোভাবে লাগানো ছিল না, তাই সব ছিঁড়ে পড়ে আমার কাজ আরো বেড়ে গেল জানো তো। সব কেচে ফেললাম, কিচ্ছু আর রাখিনি ওদের জন্য। এবার দিদির নিজস্ব কিছু জামা কাপড় আছে, দিদিরগুলো আমাদের ধুতে দেন, ও নিজেই ধোয়। তো ওই ছোটো বোনের, আমার মেয়ের, মামুনির,
এগুলো সব কাচলাম, বিছানার চাদর মশারি সব, মশারি মানে 3টে মশারি, এখানে একটা মশারি দেখছো, এইখানে একটা মশারি, একটা মশারি কই যেন, এই যে একটা মশারি, 3টে মশারি। তো যাই হোক, রোদটা যেহেতু আছে, সকাল এখন কয়টা বাজে, 12টা বাজেনি, 10টা 40 বাজে। তো সারা দিনে রোদটা পাবে, শুকিয়ে যাবে। আর যেগুলো হালকা আছে, ওনা টোনা গামছা টামছা, সেগুলো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেগুলো নিয়ে আগে ঘরে মেলে দেবো, তারপরে যেগুলো ভারী আছে ভালোভাবে মেলে দেবো। আর ওখানে দিদির মালপোয়া বানানো প্রায় কমপ্লিট। আমার মেয়ের আর দিদার তো এ বাবা এখানে কি করেছে, এইটুকুনি বাকি আছে। এই দেখো মালপোয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা এখানে পড়াশোনা হয়েছে, তখন শুনছিলাম ওয়া হস্যই দীর্ঘই, এখানে একটা টুল পেতে দাঁড়িয়ে দিদি এখানে কাজ করছে, আর এখানে দাঁড়িয়ে ওয়া হস্যই দীর্ঘই ছিঁড়ি, দেখো এখানে সব পড়াশোনা হয়েছে। দেখতে বেশ লোভনীয় হয়েছে। আমারও কাছাকাছি কমপ্লিট। এখন একটু বাথরুমে যাবো, বাথরুম থেকে মা কি সুন্দর ফুলেছে, ওই দেখো, বাহ দারুন, কার কার লোভ লাগলে চলে আসো। ও চুলচুলে নরম দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে আমি বাথরুম থেকে আসি, তো বাথরুমে যাবো। ও সব কলা লাগেনি, বড় বড় তো কলাগুলো, 3খানা কলা রয়েছে। পরিষ্কার খোসাগুলো একদম কোনো খোসা ফেলবি না, কলার খোসা কোনো কিছুর খোসা মোসা ফেলবি না। হ্যাঁ ডিমের খোসা ওখানে কোনটাতেই ডিমের খোসা জমানো রয়েছে, ওইটা সরিয়ে নিতে হবে। তো চলো আমি একটুখানি বাথরুম থেকে আসি, ফ্রেশ হয়ে আসি, অনেক কাজ করলাম, তারপরে খাওয়া দাওয়াটা সারি। এই দেখো, কালকে রাতে আমি চিয়া সিড ভিজিয়েছিলাম, তো এটা এখন আর খাবো না, সন্ধ্যার সময় খাবো। না চিয়া সিডের জল দিয়ে মালপোয়া চুবিয়ে খাবো না, মালপোয়াটা খাবো এখন, আর চিয়া সিডটা সন্ধ্যার সময় টিফিনের টাইমে খেয়ে নেবো। চলে এসছে আমার ব্রেকফাস্ট, তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। একটু করে চলো, গরম খাবো না, খেয়ে বলছি কেমন হয়েছে খেতে। গরম খেতে দারুণ হয়েছে, দারুণ। দিদি তারটাকে ভালো করে লাগিয়ে দিল, এর মধ্যে এখন জামা কাপড় সরিয়ে নিয়ে আসছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এই দেখো কলমি শাকের গাছ, কলমি গাছের ফুল দেখতে কত সুন্দর, দেখো তো কত সুন্দর কলমি শাকের ফুল। স্নান করে চলে আসলাম, মেয়েকেও স্নান করে দিয়েছি, আর ওখানে দিদি খাবার বাড়ছে। এই যে আমি এখন খাবো না, আমার একদম খিদে নেই, মালপোয়া 3টে না 4টে খেয়েছি, পেট একদম ভরা। তো মেয়েকে খাইয়ে দিয়ে আমি পরে খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 6টা, দিদি এখন সন্ধে দিচ্ছে, একটু পরে চা করবো। দিদি সন্ধ্যা দেওয়া গেলে পরে তারপরে চা করবো। ওই দেখো জানে কিভাবে কি করো, দাও আমাকে দাও। ওই দেখো কপালে দিচ্ছে, ওইটা হাত দিয়ে কপালে দিতে হয়। ওই দেখো, ও মা দেখেছো, এই জিনিসগুলোকে ধরে নিয়েছে। এই যে তোমার এই প্রদীপের আলোটা নিয়ে যে এইভাবে যে ঠাকুরের আশীর্বাদ এইভাবে যে কপালে দিতে হয়, সব জেনে গেছে। ভাত খেয়ে আমরা 3তলার থেকে 2তলায় নামলাম, মনে হচ্ছে দার্জিলিং থেকে আসলাম। নাক থেকে জল পড়ছে, নাকের ডগা থেকে টক করে। দিদারও খুব শীত লাগছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।